নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ভোলা মাছের একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করি। এই যে মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি রসুন, আদা আর পেঁয়াজ। তো আদা, রসুন, পেঁয়াজ আমি বেটে নেব। এখানে 7-8 কোয়া রসুন আছে, মানে ছোট বড় দিয়ে। আর আছে এখানে পেঁয়াজ, একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা। তো যারা মানে শুকনো লঙ্কা খেতে ভালোবাসো শুকনো লঙ্কা দেবে, আমার কাঁচা লঙ্কা ভালো লাগে তাই কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে 1/2 চামচ মতো জিরেও দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। আর মাছটাতে আমি লবণ আর হলুদটা মেখে নেব। আর মশলাটা আমি মিক্সিতে করে নেব, তোমরা চাইলে শিলেও কিন্তু বেটে নিতে পারো। এখানে মাছটাতে কিন্তু খুব সুন্দর করে লবণ আর হলুদ মেখে নিতে হবে। তো এই ভোলা মাছ কিন্তু মানে কি বলবো, ভোলা মাছ দিয়ে তো অনেক রকমের রেসিপি হয়, তবে তার মধ্যে এই কালো জিরে বাটা দিয়ে ভোলা মাছের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। তো মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়েছি হালকা করে, দিয়ে ভালো করে গরম করে তারপরে মাছগুলো ভেজে নেব। অনেক সময় হয় না, ফ্রিজের মাছ ভাজতে গেলে কেমন ভেঙে যায়, তো তার জন্য একটু এইভাবে মানে চেষ্টা করি যাতে মাছটা না ভেঙে যায়। তো তবুও দেখো একটু খুলে গেছে, কারণ ভোলা মাছ তো একটু নরম হয়। তো মাছটা ভেজে নিয়েছি, আর ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে এবার দিয়ে দেবো কালো জিরে আর সামান্য একটুখানি জিরে ফোড়ন দিলাম। জিরে দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো অর্ধেকটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর অর্ধেকটা আমি এখানে ভেজে দেব। তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু চিনিটা দিয়ে পেঁয়াজের সঙ্গে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখানে বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দেব, আর মশলাটা দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আর মশলাটা একটু কষাতে হবে, হালকা আছে মশলাটাকে একটু তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, 1/2 চামচ মতো হলুদ দিয়েছি, আর 1/2 চামচ মতো লবণ দিলাম। দিয়ে মশলাটাকে হালকা আছে আমি কষাবো। তো এই মশলাটা কিন্তু তেল ছাড়া অবধি কষাতে হবে, যাতে যখন দেখবে তেল ছেড়ে ছেড়ে আসছে, এই দেখো দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো চেক করার একটা ভালো নিয়ম, যে খুন্তির থেকে মানে পড়ে যায় মশলাটাকে, মানে নাড়িয়ে নাড়িয়ে আর নামাতে হয় না মশলাটা, একদম কি বলবো তোমরা দেখে বুঝতেই পারলে। তো সবাই রান্নাবান্না করো, সবাই জানো, তো অত কিছু বলে দেওয়ার কোনো ব্যাপার নেই। তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখানে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম জলটা একটু ফুটতে থাকুক। এখানে আমি একটু মশলা করে নেব। মশলা হচ্ছে কালো জিরে আর সামান্য একটুখানি জিরে দেব। এখানে জিরে আর একটু কালো জিরে দিলাম, কারণ এই কাঁচা জিরের গন্ধটা না খুব ভালো লাগে মাছের ঝোলে। এখানে আমার মাছের ঝোলটা দেখো জাল উঠে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দেব। তো ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু 2-1 মিনিট একটু জাল করতে হবে, যাতে ঝোলের মানে গন্ধটা খুব সুন্দর আসে আর মাছের ঝোলটা টেস্টি হয়। তো মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়েও কিন্তু 2-1 মিনিট আমি একটু জাল করে নেব। তো একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, আর 2-1 মিনিট পরে ঢাকাটা তুলে নেব। এখানে দেখো মাছের ঝোলটা কালারটা কতটা সুন্দর এসছে, খেতে কিন্তু খুব টেস্টি হয়। এটা কিন্তু একদম হালকা পাতলা একটা মাছের ঝোল। আর এখানে কালো জিরে আর জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়েও কিন্তু একটুখানি জাল করব, যাতে একটু ফুটে উঠবে, মানে একদম কাঁচা গন্ধটা যাতে না থাকে সেরকম একটু জাল করে নিতে হবে, ওই 1-2 মিনিট মতো। এখানে আমি গুঁড়ো মশলা দিচ্ছি। এই গুঁড়ো মশলাটা হচ্ছে গরম মশলা আছে, এর ভেতরে ধনে, জিরে, গরম মশলা, তেজপাতা সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা দিয়ে কিন্তু এবার আমি গ্যাসটাকে অফ করে জাস্ট একটু ঢেকে রাখবো। তারপরে কিন্তু নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই ভোলা মাছের ঝাল, তো কালো জিরে দিয়ে। যারা যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আসতে হবে, আসি, দেখাবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।